বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি খুলনা পাবলিক কলেজের ইতিহাস ও বর্তমান অবস্থা। প্রথমেই আমরা জানব খুলনা পাবলিক কলেজের ইতিহাস। 60-এর দশকের শেষের দিকে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক খুলনা শহরে একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে বর্তমান কলেজ ভবনটি নির্মিত হয়। কিন্তু দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম সঠিক সময়ে শুরু করা সম্ভব হয়নি। স্বাধীনতার এক যুগেও পর স্থানীয় জনগণের আগ্রহ ও তৎকালীন শিক্ষা সচিব জনাব কাজী আজহার আলীর আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে 1987 সালের 20 জানুয়ারি ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক কলেজের নাম অনুকরণে সুন্দরবন বয়েজ পাবলিক কলেজ নামে একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় হিসেবে চালু করা হয়। একই বছরে কলেজ সেশনের কার্যক্রম শুরু হয় এবং 1988 সালের 1 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয় খুলনা পাবলিক কলেজ। এরপর 1988 সালের 18 আগস্ট প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকায় এবং জনগণের শিক্ষা চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় 2003 সালে এই কলেজের দিবা শাখা খোলার অনুমোদন দেয়। খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্গত বয়রা এলাকায় খুলনা ঢাকা মহাসড়কের পূর্ব পার্শ্বে সবুজ গাছপালা বেষ্টিত মনোরম পরিবেশে প্রায় 5.5 একর জমির উপর এক গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এ কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন, যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের মূল মন্ত্র হচ্ছে এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোর্ড অব গভর্নর্স কলেজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন। কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন সচিব, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। কলেজের সহসভাপতির দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সরকারি আদেশে সেনাবাহিনীতে কর্মরত অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামীমুল আহসান শামীম অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্ব গ্রহণের পর কলেজের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষা কার্যক্রমে নতুন গতিশীলতার সত্তার হওয়ার পাশাপাশি সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। খুলনা পাবলিক কলেজে কাজী আজহার আলী হাউস নামক একটি ছাত্রাবাস রয়েছে। ছাত্রাবাসটিতে 100 জন ছাত্রের ব্যবস্থা রয়েছে। মুসলিম ছাত্রদের ক্ষেত্রে ছাত্রাবাসের মসজিদে জামাতে নামাজ পড়ার ব্যাপারে বিশেষ তদারকি করা হয়। অভিজ্ঞ আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। শরীরচর্চা শিক্ষকের তত্ত্বাবধানে সকাল বিকাল শরীরচর্চা ও খেলাধুলার ব্যবস্থা করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে হাউসগুলিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং দেওয়াল পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা হয়। খুলনা পাবলিক কলেজে রয়েছে স্কাউট, বিএনসিসির মতো সংগঠন। এবার আমরা জানব খুলনা পাবলিক কলেজের অর্জন সমূহ। 2022 সালে খুলনা পাবলিক কলেজ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করে। তারপরে শেখ রাসেল দিবসে এটি শ্রেষ্ঠ ডিজিটাল ল্যাব পুরস্কার অর্জন করে। কলেজটির রয়েছে একটি নিজস্ব ম্যাগাজিন যার নাম প্রত্যাশা। 2023 সালের এইচএসসি পরীক্ষায় খুলনা পাবলিক কলেজ অর্জন করে অভাবনীয় সাফল্য। পুরো যশোর শিক্ষা বোর্ডের মধ্যে তারা অর্জন করে দ্বিতীয় স্থান। খুলনা পাবলিক কলেজের আরও উন্নতি ও সাফল্য কামনা করে আজকের আয়োজন শেষ করছি। আল্লাহ হাফেজ।